আজকে বিশ্ব পরিবেশ দিবস। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকেও আমাদের পরিবেশ ধ্বংসের খবর জানাতে হচ্ছে। আমি এই মুহূর্তে কক্সবাজার শহরের লাইট হাউস পাড়া এলাকার সৈকত পাড়া এলাকায় আছি, হোটেল মোটেল জোনের একেবারে পাশেই। এটা অনেক বড় একটি পাহাড়। আমার পেছনেও নতুন করে পাহাড় কাটা হচ্ছে এবং এছাড়া এই পাহাড়ের চারিদিকে আমরা এসে যেমনটি লক্ষ্য করলাম, একেবারে পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে কেটে ঘর করা হয়েছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আজকে যথাযোগ্য মর্যাদায় পুরো বাংলাদেশে সবখানে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সভা, সেমিনার এবং বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, কিন্তু এ ধরনের পাহাড় কাটা যেখানে হচ্ছে সেগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বা অন্য কেউ ব্যবস্থা নিতে পারেনি। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি আপনারা লক্ষ্য করছেন, এখানে নতুন করে পাহাড় কাটা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি রাতের আঁধারে কয়েকটি সিন্ডিকেট এই পাহাড় কাটার সাথে জড়িত। এবং এই পাশে আমরা যেমনটি লক্ষ্য করছি, এই মাটিগুলো কেটে কেটে ফেলা হচ্ছে। আমরা চারিদিকে ঘুরে এখানে এসেছি, এখানে প্রশাসন আসার মতো তেমন বেশি ব্যবস্থা নেই। এবং পরিবেশ দিবসের মধ্যে আমরা আমাদের আপনাদেরকে দুঃখের খবর আপনাদেরকে জানাতে হচ্ছে। আপনারা দেখছেন মাটি কেটে এখানে ফেলা হচ্ছে এবং পুরো এলাকা জুড়েই একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ এখানে সাধারণ মানুষের আসার তেমন কোনো ব্যবস্থা নেই। আমাদের অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে এবং শুধুমাত্র এই কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় নয়, সৈকত পাড়া এলাকায় নয়, এই সৈকত পাড়া এলাকা ছাড়াও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় পাহাড় কাটা হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি 20টি মতো সিন্ডিকেট রয়েছে, 20টিরও অধিক, যারা কক্সবাজার পৌর শহরের পাহাড় কাটার সাথে জড়িত। এই পাহাড় রয়েছে, আরো অন্যান্য যে পাহাড়গুলো আছে সবগুলো পাহাড় এভাবে ধ্বংস করা হচ্ছে, কিন্তু পরিবেশ অধিদপ্তর কয়েকটি মামলার মধ্যেই তারা তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে, কিন্তু এছাড়া আর কোনো ব্যবস্থা নিতে পারে না। অন্যদিকে কক্সবাজারের পরিবেশের অবস্থা খুবই করুণ, একেবারে বেহাল দশা। আমরা জানি কক্সবাজার শহরের বাঁকখালী নদী সেগুলো দখল হয়ে গেছে, দখলদারদের অধীনে চলে গেছে। অন্যদিকে মহেশখালীতে একেবারেই প্যারাবন কাটা হচ্ছে, সেখানে ও নির্বিচারে একেবারে প্যারাবন ধ্বংস করে ফেলা হচ্ছে, সেখানেও পাহাড় কাটার হিড়িক চলছে। অন্যদিকে আমরা সকলেই জানি কক্সবাজারে বারবার পত্রিকা এবং নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হয় পাহাড় কেটে একেবারে সাবার করে ফেলা হচ্ছে। অন্যদিকে আমরা জানি চকরিয়া রামু সেখানে বালু উত্তোলন করার খবর আমরা জানি অবৈধভাবে। কিন্তু এই খবরাখবরগুলো আমরা আপনাদেরকে আজকে পরিবেশ দিবসের দিন আপনাদেরকে দুঃখের কথা আপনাদেরকে জানাতে হচ্ছে। পরিবেশ দিবসের দিনেও আমরা আপনাদেরকে পরিবেশ ধ্বংস করার অর্থাৎ পাহাড় কাটার খবর আমরা জানানোর জন্য আপনাদেরকে আমরা এখানে এসেছি। এখানে একেবারেই নতুন করে করে ঘর তৈরি করা হচ্ছে এই পাহাড়গুলো কেটে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি, কিন্তু এই পাহাড়গুলো কারা কাটছে আমরা তাৎক্ষণিক এসে আমরা জানতে পারিনি। আমরা আসার খবর পেয়ে এখানে একেবারেই আশেপাশের যারা মানুষ আছে তারা সটকে পড়েছে, তারা পালিয়ে গেছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং এখানে এখানকার পাহাড়ের যে গাছ, সেই অনেকগুলো গাছ কেটে এখানে রাখা হয়েছে এবং আমরা এর পাশেই দেখছি অনেকগুলো পাহাড় কিন্তু কর্তন করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, অনেকেই আমাদের কাছে তথ্য আছে অনেক রোহিঙ্গাও এখানে বসবাস করে। এবং ওপাশেই একটু যদি আপনাদেরকে দেখাই, সেখানেও একেবারে পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘর নির্মাণ করা হয়েছে, ছোট ছোট ঝোপড়ি ঘর। শুধুমাত্র এখানকার অবস্থা নয়, পুরো কক্সবাজারের অবস্থাও একই। এখানে প্রশাসন আসার মতো তেমন বেশি ব্যবস্থা নেই। আমরা পরিবেশ দিবসের দিন পাহাড় ধ্বংসের পরিবেশ ধ্বংসের খবর আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এখানে দেখছেন পাহাড় কেটে এই বস্তাগুলো দিয়ে পাহাড়ের মাটিগুলো সরিয়ে নিচের দিকে এই মাটিগুলো ফেলে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটিতে সাধারণ মানুষের দেখার মতো কোনো ব্যবস্থা নেই। পাহাড় কাটলেও একেবারে নির্বিচারে পাহাড় ধ্বংস করার মতো একটি জায়গা এখানে ধ্বংস করা যাবে একেবারে নির্বিচারে। এটি কক্সবাজার শহরের লাইট হাউস এলাকা এবং সৈকতপাড়া এলাকা। এই পুরো পাহাড়টি, লাইট হাউসের যে বড় পাহাড়টি আছে সেই পাহাড় কিন্তু একেবারেই সাবার করে ফেলা হচ্ছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং পুরো কক্সবাজারের অবস্থায় একই। কক্সবাজারের পরিবেশ খুবই হুমকির মুখে। কক্সবাজার শহরের যে বাঁকখালী নদী সেগুলো ধ্বংস হয়ে গেছে, বাঁকখালী নদীর দখল হয়ে গেছে, নদীর
পাড় দখল করে ফেলেছে, নদী ভরাট করেছে, সেখানকার প্যারাবন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আমরা মহেশখালীর কয়েক একর প্যারাবন ধ্বংস হয়েছে, সেখানে চিংড়ির ঘের করার জন্য প্যারাবন ধ্বংস করে। অন্যদিকে কক্সবাজার শহরের যে পাহাড়গুলো আছে সেগুলো কে কার আগে কাটবে, কার আগে কে ধ্বংস করবে, এই অবস্থা। এই পাহাড়গুলো যদি আসলে রক্ষা করা না যায় তাহলে পরিবেশের যেই আমরা গরমের কারণে থাকতে পারছি না, পরিবেশের যে ভারসাম্য সেটি রক্ষা করা যাবে না। অন্যদিকে মানুষের উপরেই কিন্তু সেই কষ্টগুলো চলে আসবে। দর্শক, এতক্ষণ আমি কক্সবাজার শহরের আম, সৈকতপাড়া এলাকার পার্শ্ববর্তী যে পাহাড় কাটা হচ্ছে নতুন করে, সেই স্থান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমি আব্দুর রশিদ মানিক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। এবং আপনারা দেখছেন ঠিক এই জায়গার একটু ঠিক ঠিকানাটা একটু আপনাদেরকে দিতে চাই। এই জায়গার ঠিকানা হচ্ছে কক্সবাজার সৈকতপাড়া এলাকায়, সৈকতপাড়ার একেবারে পাশের এলাকা এটি। কবির গেস্ট হাউসের পাশেই, সেখান দিয়ে আসা যায় এখানে। এবং এভাবে যদি পরিবেশ ধ্বংস হতে থাকে তাহলে কক্সবাজারের পরিবেশ একেবারে হুমকির মুখে পড়বে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে যেই আমরা গরমের কারণে থাকতে পারবো না এবং পরিবেশ ধ্বংস হওয়ার ফলে আমাদের কাছেই কিন্তু সেগুলো ফিরে আসবে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদেরকে ছিলাম দুঃখের খবর জানানোর জন্য, পরিবেশ দিবসের মধ্যেই পরিবেশ ধ্বংসের খবর জানানোর জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।